আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহুল রাসেল, কনসালটেন্ট অকুলারিস্ট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনাদের কিছু প্রশ্ন থাকে যেটা কমন, বিশেষ করে আর্টিফিশিয়াল আই, যারা কাস্টম মেড আর্টিফিশিয়াল আই ব্যবহার করে থাকেন তাদের জন্য। প্রথম যে জিনিসটা আপনারা খুব জানতে চান যে এটা ব্যবহারের পদ্ধতিটা, অর্থাৎ আপনার ম্যাক্সিমাম সর্বোচ্চ মাসে একবার আপনি এটা খুলে কৃত্রিম চোখটা ভালো করে বেবি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন, একটু ভালো টিস্যু দিয়ে মুছে তারপর আবার ব্যবহার করবেন। এটা হলো প্রতি মাসে একবার আপনার খুলে ব্যবহার করার জন্য। আমরা কখনো বলে থাকি যে যাদের খুব অতিরিক্ত ময়লা বা পানি আসে, বিশেষ করে যারা আউটডোর অ্যাক্টিভিটিসটা একটু বেশি করেন, তাদের ক্ষেত্রে 7 দিন বা 2 সপ্তাহ অন্তর প্রয়োজন হতে পারে, তবে সেটা 1 মাসের বেশি না হয়। সেকেন্ড যে বিষয়টা আপনার থাকে সেটা হলো যে 6 মাস থেকে 1 বছর পর পর আপনি এটাকে পলিশিং করে নেবেন। একজন অকুলারিস্ট দিয়ে ল্যাবে এসে আপনার 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছরের ভিতরে পলিশিং করে নিতে হবে। অর্থাৎ কি হচ্ছে, আপনি যখন দীর্ঘদিন ব্যবহার করেন, সারফেস গুলো একটু রাফ হয়ে যায়, ব্যবহার করে একটু অস্বস্তি লাগে, তখন পলিশিং করে নিলে জিনিসটা আবার স্মুথ হয়ে যায়, ময়লা পানি বা এই ধরনের সমস্যাগুলো থেকেও পরিত্রাণ পাওয়া যায়। তৃতীয় যে বিষয়টা আপনাদের প্রশ্ন থাকে যে একটা চোখ তৈরি করার পরে এখন হয়তো 2 বা 3 বছর হলো, আমার যে ভালো চোখটা আছে তার সাথে কালার ম্যাচ হচ্ছে না বা ছোট অথবা বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, চোখটাকে একটু মডিফিকেশন করে নিতে হবে। এই ক্ষেত্রে নতুন করে তৈরি করার কোনো প্রয়োজন হবে না, জাস্ট হালকা একটু মডিফিকেশন করে নিলে এটা আগের শেপটা চলে আসবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার চোখটা একটু ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করতে হবে, অথবা চোখের কালো মলিন যেখানে সেন্টার থাকার দরকার এক সাইডে সরে গেছে, অথবা সাদা অংশে যেটা কনজাংটিভার কালার যেটা আছে এটা ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে, এটাকে এখন বর্তমানে আপনি চাচ্ছেন যে না এটার সাথে ঠিক রাখার জন্য, এক্ষেত্রে নতুন করে তৈরি করার আর প্রয়োজন হবে না। অর্থাৎ আগেরটাই আপনার মডিফিকেশন করে কালারটা চেঞ্জ করা যাবে। আরেকটা যে বিষয় আপনাদের সবসময় জানা থাকে, আমরা কখন কৃত্রিম চোখ সম্পূর্ণ ব্যবহার বন্ধ রাখবো? যখন দেখবেন যে আপনার চোখ উঠে, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে ময়লা আসে, পানি আসে, এই ক্ষেত্রে অবশ্যই আপনার কৃত্রিম চোখটা ব্যবহার করা বন্ধ রাখতে হবে। তাছাড়াও আপনার যদি খুব অস্বস্তি লাগে, খুব বেশি পরিমাণে চুলকানি থাকে যে আপনার চোখে হাত দিতে হচ্ছে, তখন আপনি বন্ধ করে দিবেন ব্যবহার করাটা। এবং যদি বুঝতে পারেন যে আপনার চোখে ভিতরের অংশটা ফুলে গেছে, সেক্ষেত্রে আপনার জন্য খুব অস্বস্তি হচ্ছে, এক্ষেত্রে আপনি চোখটা ব্যবহার করে বন্ধ করে দিয়ে একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন, নিকটস্থ যে চক্ষু বিশেষজ্ঞ থাকে, সেক্ষেত্রে আপনাকে আমাদের কাছে আর আসার দরকার হবে না। চিকিৎসা করে যখন আপনি স্বাভাবিক সুস্থ হবেন তখন আপনি ব্যবহার করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে এই ধরনের সমস্যা যখন হয়, অতিরিক্ত মাত্রায় চুলকায়, ময়লা আসে, পানি আসে, অস্বস্তি লাগে, চোখ উঠে, এইসব ক্ষেত্রে ব্যবহার করবেন না। সর্বশেষ আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি জানতে চান যে একটা কৃত্রিম চোখ আমরা কত বছর ব্যবহার করতে পারবো? ভালো ম্যাটেরিয়ালের বর্তমানে যে পিএমএমএ অথবা ক্লিয়ার পিএমএমএ ম্যাটেরিয়াল যেটা, এটা আপনি সর্বোচ্চ 10 বছর ব্যবহার করতে পারবেন। অবশ্যই 10 বছর পরে ম্যাটেরিয়াল যে টেম্পারেচার, তার যে স্মুথনেস, এটা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আবার নতুন করে একটা আর্টিফিশিয়াল আই সংযোজন করে নেবেন। একটা জিনিস আপনাদের মাথা থাকতে হবে, আপনি হয়তো কসমেটিক পারপাস এই আর্টিফিশিয়াল আইটা ব্যবহার করেন, কিন্তু অবশ্যই সেটা আপনার জন্য আরামদায়ক থাকতে হবে, সৌন্দর্যের সাথে। থ্যাংক ইউ, ভালো থাকুন।